In protest against the emergency imposed in the country on 25th June 1975, the Bharatiya Janata Party (BJP) observed Black Day across the country, including Silchar on Thursday. On this occasion, Cachar District BJP organized a discussion meeting in Silchar in the evening. At the beginning of the program, 17 fighters for upholding democracy who were imprisoned for participating in the movement during the emergency period were felicitated. Parimal Suklabhatia, MP Silchar, was present as the chief guest in the program. Delivering his speech as the chief speaker, Dr. Debatosh Roy, professor of Assam University, gave a detailed speech on the historical background of the emergency, its impact on democracy, and the need to protect constitutional values. Apart from this, Cachar District BJP President Rupam Shah, former MLA Dipayan Chakrabarti, Nihar Ranjan Das and many other senior leaders, workers of the party and prominent personalities were present in the program. The speaker said that 1975 emergency was a black chapter in the history of Indian democracy. The sacrifice and contribution of those who fought to protect democratic rights and freedom of expression at that time will always remain memorable to the new generation. এটার মূল কারণ হলো যে আমরা লক্ষ্য করেছি এই ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আর আমরা দেখেছি যে একমাত্রই নেহেরু পরিবার বা ইন্দিরা গান্ধী উনি এই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার জন্য, স্ক্র্যাপ করার জন্য ৭৫ ইংরেজিতে আপনারা ইতিহাস সবাই জানেন, গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তাদের উপরও সেন্সর করা হয়েছে। গণতন্ত্রে যে জনমত তার উপর প্রচণ্ডভাবে প্রহার, লক্ষাধিক মানুষকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সমগ্র ভারতবর্ষকে তিনি এক কারাগার বলতে হয়, এক কারাগারে রূপান্তরিত করেছেন। এইখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কিভাবে ওনার গদিকে রাখা যায় তার প্রয়াস করেছেন। হাইকোর্টে কেস হয়েছে, তো প্রধান বিচারপতির মাধ্যমে আমরা শুনেছি তখন যে ওনার বিরুদ্ধে রায়দান করা হয়েছে। সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ ওনার বিরুদ্ধে রায়দান করেছে, হাইকোর্টের রায়কে বহাল করেছে। কিন্তু ওনার গদি থাকতেই হবে, যার জন্য ৩৫২ দ্বারা প্রণয়ন করে, যেটা ইন্টারনাল প্রবলেম চলছে দেশে, আমাদের দেশে তখন বলে আভ্যন্তরীণ গোলযোগ চলছে, বিনা কারণে এই কথা বলে ইমার্জেন্সি ইম্পোজ করলেন। এত এত মানুষ ইমার্জেন্সিতে অ্যারেস্ট করে, অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে তার জন্য। আর এই ২২ মাস কাল সমগ্র ভারতবর্ষকে, সমগ্র গণতন্ত্রকে, সমস্ত প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে তারা একেবারে জেলের মধ্যে বন্দী করে রাখলেন। আমরা দেখলাম ওনার বিরুদ্ধে যে রায় হয়েছে, কেন রায় হয়েছে? যে ভোট চুরি তিনি করে অগণতান্ত্রিকভাবে তিনি জিতেছিলেন ৭১। আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধে যে রায় হয়েছে তার কারণ হলো যে তিনি যা করেছেন এই করার মধ্যে কনস্টিটিউশন একেবারে বিঘ্নিত হচ্ছে, আর তার জন্য তিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন যে কনস্টিটিউশন বিঘ্নিত হোক, আইন অমান্য হোক, যাই হোক, আমার গদি চাই। আর এই কারণেই আমরা লক্ষ্য করলাম যে মানুষের এত ইমার্জেন্সি, মানুষের এত দুর্দিন নিয়ে এলো, আর তারপরেও আমরা তার রেজাল্টটাও দেখলাম, যেহেতু আন্দোলনের পরে সমগ্র মানুষ জেগে উঠলো আর এক বড় সংখ্যা নিয়ে জনতা পার্টি গঠন করে এটা প্রমাণ করে দিল যে ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। তারা ভারতবর্ষকে স্বাধীন করেছে ইন্দিরা গান্ধীর জন্য, ভারতবর্ষকে স্বাধীন করেছে নেহরুর জন্য নয়, ভারতবর্ষকে স্বাধীন করেছে কংগ্রেসের জন্য নয়, ভারতবর্ষকে স্বাধীন করেছে এক বিকশিত ভারতের জন্য। আর ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। এই কথাটা প্রমাণ হয়ে গেল। আর তারপর আমরা ধীরে ধীরে দেখলাম যে আজ পর্যন্ত কংগ্রেস ভালো করে উঠে দাঁড়াতে পারেনি, আর ভবিষ্যতে পারবেও না, এই কথা আমরা বুঝতে পারছি। যার জন্য আমরা আজকের দিনকে কালো দিন হিসেবে আমরা মান্যতা দেই, সেলিব্রেট করি।